দেখুন আচারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আচারটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে আচার তৈরি করে নিলে সারা বছর ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম নতুন একটা পদ্ধতিতে ফুলের আচার। খুবই সহজ কিন্তু তৈরি করে নেওয়া। আর যেভাবে আমি তৈরি করব সেম পদ্ধতি অনুসরণ করলে কিন্তু কোনো রকম ভিনিগার দেওয়া ছাড়াই 1 বছর পর্যন্ত ফুলের আচারটা একদমই ভালো থাকবে। আর খেতেও কিন্তু হবে খুবই সুন্দর। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, কুলের আচারটা তৈরি করা শুরু করি। কুলের আচার তৈরি করার জন্য লাগবে কুল, আর আমি সেজন্য কুল গাছের কাছে চলে এসেছি। আর গাছে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু পাকা কুল হয়ে আছে। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু কুল ধরে আছে, ডালে কিন্তু পুরো ভর্তি কুল। আমি এখন গাছ থেকে কিছু কুল পেড়ে নেব। আর এই গাছটা কিন্তু আমাদের ছাদের ওপরে আছে। আমি একটা লাঠি নিয়েছি, লাঠির সাথে এখন গাছে একটু ঝাঁকা দেবো, তাহলেই কিন্তু পাকা কুলগুলো পড়ে যাবে। দেখুন কত কুল পড়েছে, দেখুন কত সুন্দর পাকা কুল। এখন আমি পাকা কুলগুলো কুড়িয়ে নেব। আমাদের এই গাছের ফুল কিন্তু খেতেও খুবই সুন্দর। সমস্ত কুলগুলো দেখুন আমি কুড়িয়ে নিয়েছি। দেখুন কতগুলো কুল হয়েছে, আর কুলগুলো কত সুন্দর পাকা। দুদিন চড়া রোদ্রে দিয়ে ফুলগুলোকে আমি আরও একটু শুকিয়ে নেব। ছাদের উপরে একটা বস্তা পেতে নিয়েছি, এবার ফুলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুলগুলোকে শুকিয়ে নেব। দুদিন চড়া রোদ্রে আমি ফুলগুলোকে খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। আর ফুলগুলো রোদ্রে দিয়ে শুকিয়ে নেওয়ার জন্য দেখুন, দুদিন রোদ্রে শুকিয়ে নেওয়ার ফলে দেখুন ফুলগুলো কতটা সুন্দর পেকে গেছে। আর সব ফুলগুলোই দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি ফুলের বোটাগুলোকে প্রথমে বেছে নেব, আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেব বেছে। দেখুন সব ফুলগুলোর বোটা আমি এইভাবে বেছে নেব। সমস্ত ফুলগুলোকে আমি খুব ভালো করে বেছে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব। অবশ্যই কিন্তু জল দিয়ে ধুতে হবে, কারণ ফুলের গায়ে প্রচুর পরিমাণে ধুলো, বালি, ময়লা আছে। সেই জন্য কিন্তু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটু ভালো করে ধুয়ে নেব। এবার এখান থেকে একটা করে ফুল নিয়ে থালার মধ্যে এইভাবে বসিয়ে দেব। আর বসিয়ে দিয়ে মুখটা এইভাবে একটু ফাটিয়ে দেব। দেখুন একটা করে ফুল রাখছি, আর এইভাবে মুখটা ফাটিয়ে দেব। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে ফুলের আচারকে দীর্ঘদিন ভালো রাখতে চাইলে। একটু করে চাপ দিলেই কিন্তু ফেটে যাবে। আর আচার তৈরি করার সময় কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ফুলের ভেতরে চলে যাবে, তখন কিন্তু খেতেও ভালো লাগবে। রোদ্রে দিয়ে দিয়েছি, এবার 1.5-2 ঘন্টা আমি এইভাবেই রেখে দেব। পুরো 2 ঘন্টা রোদ্রে আমি ফুলগুলো শুকিয়ে নিয়ে চলে এসেছি। এবার আচারটা তৈরি করে নেব। আচার তৈরির জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 1 চামচ মৌরি, 1 চামচ মেথি আর 5 থেকে 6টা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন। এছাড়া আমি অন্য কিছু এখানে ব্যবহার করব না, আপনারা চাইলে গোটা ধনেটাও এখানে ব্যবহার করতে পারেন। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু গরম করে নিয়েছি। শুকনো কড়াইয়ের মধ্যে এবারে মশলাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি
মশলাগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটের ভিতরে নিয়ে নিচ্ছি। নামানোর পরে মশলাগুলো আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নেব। এবার ঢাকনাটা আটকে আমি গুঁড়ো করে নেব একটু মিক্সিতে। মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর আমি দেখুন একটু কিন্তু দানা ভাব রেখে মশলাটা গুঁড়ো করেছি, পুরো মিহি করে কিন্তু গুঁড়ো করিনি। এরকম গুঁড়ো করলে আচারটা খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খুবই ভালো লাগে। এবার ফুলগুলোকে হালকা করে একটু তেলে ভেজে নেব, সেজন্য কড়াই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। নাড়াচাড়া করে তেলটা গরম করে নেব। আর তেলটা কিন্তু একদমই অল্প দেবেন, নাহলে আচার দিয়ে তেলের গন্ধ বেরোবে। তেলটা এখন গরম হয়ে গেছে, এবার ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে 2-3 মিনিট আমি লো টু মিডিয়াম আছে ফুলটাকে একটু ভেজে নেব। এইভাবে ফুল ফাটিয়ে নিয়ে এইভাবে ভেজে নিলে কিন্তু আচারের স্বাদ খুবই ভালো হয়। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আছে দেখুন আমি ফুলগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া ফুলটা এবার আমি নামিয়ে নিচ্ছি, একটা প্লেটের ভিতরে নিয়ে নিচ্ছি। আচার তৈরির জন্য গ্যাসের উপরে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো গুড়। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছুটা জল। জলের সঙ্গে গুড়টা নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। জলটা না দিলে কিন্তু গুড়টা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে কড়াইয়ের সঙ্গে আটকে যেতে পারে, সেই জন্য সামান্য করে অবশ্যই একটু জল ব্যবহার করবেন। জলের সঙ্গে আমি গুড়টা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। যে কোলটা আমি আগের থেকে নাড়াচাড়া করে ভেজে রেখেছিলাম, কোলটা এবার গুড়ের মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ কোলটা দিয়ে দিচ্ছি। এবার গুড়ের সঙ্গে নাড়াচাড়া করে কোলটা আমি বেশ কিছু সময় রান্না করে নেব। আপনারা চাইলে কিন্তু গুড় চিনি দুটো মিশিয়ে ওই আচারটা করতে পারেন, খুবই ভালো হবে খেতে। বেশ কিছু সময় নাড়াচাড়া করে আমি কিন্তু আচারটা রান্না করে নিয়েছি। যে গুঁড়ো মশলাটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম কিছুটা দিয়ে দিচ্ছি, সবটা দেবো না একবারে। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বাকি গুঁড়ো মশলাটা আমি নামানোর আগে ব্যবহার করব, তাহলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগবে। আচারটা দেখুন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। বাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেটা এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যখন দেখবেন আচারটা কড়াইয়ের গা থেকে এরকম ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝে নেবেন যে পুরোপুরি আচারটা তৈরি হয়েছে। আর এইভাবে তৈরি করলে কিন্তু বছর ভোর আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু একদমই ভালো থাকবে। দেখুন আচারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আচারটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে আচার তৈরি করে নিলে সারা বছর ভালো থাকবে। নামিয়ে নেওয়ার পরে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে। আচারটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন, দেখলেই কিন্তু জিভে জল চলে আসছে। আর এই আচার আপনারা একটা এয়ারটাইট কাচের জারের মধ্যে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন। আমার আজকের তৈরি এই ফুলের আচারের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।